2024 সালের মার্চের পর টানা 28 মাস দেশের পুঁজিবাজারে আসেনি নতুন আইপিও। এমন পরিস্থিতিতে আইপিও অনুমোদন এবং বড় কোম্পানিগুলোকে আগ্রহী করতে নানা উদ্যোগের কথা জানিয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নতুন চেয়ারম্যান। তবে অর্থনীতিবিদরা বলছেন, দেশে আর্থিক খাতে শৃঙ্খলা এবং পুঁজিবাজারের নীতির কঠোর বাস্তবায়ন ছাড়া আস্থা ফেরানো সম্ভব নয়। বিস্তারিত তোফাজ্জল হোসেনের প্রতিবেদনে। তারল্য সংকট, বিনিয়োগকারীদের আস্থাহীনতা এবং সূচকের অস্থিরতা এটি যেন দেশের পুঁজিবাজারের নিত্যদিনের সঙ্গী। এসবের পাশাপাশি এবার নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও। গত 28 মাস যাবৎ দেশের মূলধারা কিংবা এসএমই কোনো বাজারেই নতুন আইপিওর অনুমোদন পায়নি। তবে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি জানিয়েছে, পুঁজিবাজারে শৃঙ্খলা ফেরানো এবং নতুন আইপিও অনুমোদনের পথ সহজ করার কাজ চলমান রয়েছে। বর্তমান সিচুয়েশনটা আছে যে একটা আইপিও অ্যাপ্লিকেশন পড়ার পরে প্রত্যেকটা কাগজ খতিয়ে দেখা হয়, ইনক্লুডিং দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। 5 বছরের বিধান আছে দেখার জন্য, 5 বছর অনেক সময় বেশিও চাইছে, এবং প্রত্যেকটা পেপার নতুন করে দেখা হচ্ছে। এই প্রসেস যদি হয় 1 বছর তো লাগবেই। আন্ডার ডাইরেক্ট লিস্টিং রেগুলেশনস অলসো এখানে আমরা আমূল পরিবর্তন নিয়ে আসতে যাবো আর কি। বেসিক্যালি প্রতিবেশী দেশ ভারতের অর্থনীতিতে নতুন বিনিয়োগ, উদ্যোক্তা সৃষ্টি এবং শিল্প সম্প্রসারণে আইপিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটির পুঁজিবাজারে গত 2 বছরে 675টি কোম্পানি আইপিওভুক্ত হয়। পক্ষান্তরে বাংলাদেশের পুঁজিবাজারে গত 2.5 বছর কোনো কোম্পানি আইপিওভুক্ত হতে পারেনি। এছাড়াও ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়াতে গত 2 বছরে উল্লেখযোগ্য হারে আইপিওভুক্তির মাধ্যমে শিল্পায়ন, কর্মসংস্থান এবং দীর্ঘমেয়াদী মূলধন গঠনের মতো আর্থিক কার্যক্রম চলমান রয়েছে, যেখানে বাংলাদেশে এ হার 0। পুঁজিবাজারের শক্তি অনেকাংশে নির্ভর করে নতুন কোম্পানির অংশগ্রহণের উপর। যদি বাজারে নিয়মিত আইপিও না আসে, তাহলে বাজার ধীরে ধীরে স্থবির হয়ে পড়ে। দেশের পুঁজিবাজারে ভালো কোম্পানি তালিকাভুক্ত বন্ধ হয়ে যাওয়ায় নতুন বিনিয়োগের সুযোগ সংকুচিত হয়েছে, যার জন্য নীতির কঠোর বাস্তবায়ন না করা এবং আর্থিক খাতে শৃঙ্খলা না থাকাই দায়ী মনে করছেন অর্থনীতিবিদরা। দীর্ঘদিন ধরে এই শেয়ার বাজারটা কিন্তু লুটপাট, অনিয়মের শিকার। এখানে যে কেলেঙ্কারি হয়েছে, তো সেগুলো কোনো বিচার হয়নি। এখন যে ট্রানজেকশনগুলো হচ্ছে, সেটাতে কিন্তু শেয়ার বাজারের যে ভিত্তি, সেটা কিন্তু শক্ত হচ্ছে না। হ্যাঁ, ট্রানজেকশনটা কেন ভালো হচ্ছে? তার কারণ সাধারণ মানুষেরা এখানে স্বস্তির সঙ্গে বিনিয়োগ করছেন, কিন্তু আমরা বড় সংখ্যা বিনিয়োগকারীদের আনতে পারছি না, তার কারণ আইপিও নেই। তো এখন আইপিও আনার জন্য শর্টেস্ট পসিবল টাইমে আমাদেরকে এগোতে হবে, এবং অতীতে যে অভিজ্ঞতা আমাদের খুবই বাজে। তো আমরা দেখেছি যে নাম নিশানাহীন কোম্পানিগুলো, তারা কিন্তু এই যে ভুয়া অডিট রিপোর্ট করিয়ে তারপর ব্যালেন্স শিট তৈরি করে তারা আসছেন এবং টাকা নিয়ে চলে যাচ্ছেন। তো সেটা আমরা চাই না। ভালো কোম্পানিগুলো আসুক। এখানে অনেক কোম্পানি আছে, শত শত কোম্পানি আসতে পারে এখানে তাদের আইপিও নিয়ে। দেশের পুঁজিবাজারে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফেরানো না গেলে শিল্প খাতে অগ্রগতি স্থবির হয়ে পড়ার শঙ্কা সংশ্লিষ্টদের। তোফাজ্জল হোসেন, ওয়ান নিউজ, ঢাকা।